নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নীস ব্লগের আরও একটি নতুন পর্বে। হ্যাঁ, আজ গুরু পূর্ণিমা আর আজকে বৃহস্পতিবারও। তোমরা আমাকে অনেকেই অনুরোধ করো প্রত্যেক পূর্ণিমার পুজোবিধি দেখানোর জন্য। তো চলো আজকে আমি তোমাদের জন্য পূর্ণিমার পূজাবিধি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে প্রত্যেক পূর্ণিমায় আমার পরম আরাধ্য নারায়ণকে সেবা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। জীবনে তিনজন গুরুর অবদান অত্যন্ত অপরিসীম। প্রথম গুরু হলেন মা, আর দ্বিতীয় গুরু হলেন শিক্ষাগুরু, আর তৃতীয় গুরু দীক্ষাগুরু। তো মা হচ্ছেন সবচেয়ে বড় গুরু বলেই আমি মনে করি। তোমাদের কি মত অবশ্যই আমাকে লিখে জানিও। যেহেতু বৃহস্পতিবার ছিল, আসনটাকে প্রথমেই আমি এসে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, কেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্তই ভালোবাসেন। আজকে যে শুধু নারায়ণের পুজো তা নয়, নারায়ণের সাথে সাথে কিন্তু মা লক্ষ্মীরও পুজো। তাই আসনটিকে সুন্দর করে পরিষ্কার করে একটি লাল রঙের কাপড় আমি পেতে দিলাম। প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু আমি এইভাবেই পুজো করে থাকি। তারপরে দেখো বিগ্রহগুলিকে সব নামিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সবাইকে স্নানাভিষেকও করাবো। গঙ্গা জলের মধ্যে একটু অঘরু আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি। আর তারপরে কিছুই না, সব ঠাকুরকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পূর্ণিমা তিথি যেহেতু নারায়ণকে সমর্পিত, তাই নারায়ণকে এই দিনে ভালো করে শৃঙ্গার করব না, তাকে একটু সুন্দর করে সেবা দেব না, এটা তো হতেই পারে না। এখানে দেখো নারায়ণের স্নানের জলে আমি একটু তুলসীপত্র মিশিয়ে নিচ্ছি, কেন কি তুলসীপত্র ছাড়া তো নারায়ণের স্নানাভিষেক সম্পন্নই হয় না। আর তাছাড়াও আমার বাড়িতে লাড্ডু গোপালরা আছেন, তো লাড্ডু গোপালকে তো একটু পরে স্নান করাবো, কিন্তু তার আগে আমি ভগবানকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি। যেহেতু লাল কাপড় পেতেছিলাম আর আজকে একটা পূর্ণিমা তিথি, আমি ভেবেছিলাম প্রথমে যে আমার সিংহাসনে যে সমস্ত পুরুষ ঠাকুররা আছেন তাদেরকে হলুদ রঙের জামা কাপড় পরাবো, কিন্তু হাতে হঠাৎ করে উঠে আসলো এই ঘিয়া রঙের জামাগুলো। তো এই ঘিয়ে রঙের জামাতে অর্থাৎ ধুতি উত্তরীয়তেই আজকে আমি নারায়ণ, গণেশ সবাইকে সাজিয়েছিলাম। আর মা লক্ষ্মীকে পরিয়েছিলাম একটা টুকটুকে লাল রঙের ঘাগরা। দেখো এটাতে কি সুন্দর লাগছে না। আর এই যে আমার নারায়ণকে একদম সাজানো হয়ে গেছিলো। নারায়ণের যে পৈতেটা ছিল না, সেই পৈতেটা আমি আজকে পাল্টে দিয়েছিলাম। ফুলের মাসিকে বলেছিলাম একটা নতুন পৈতে দিয়ে যেতে, কিন্তু সে তো দিতে ভুলে গেছে। তো আমার ঘরেই যে পুজো পাঠের জিনিসগুলো থাকে তার মধ্যে একটা সুন্দর নতুন হলুদ রঙের পৈতে ছিল, তো সেটাই আমি এখানে পরিয়ে দিলাম। আর আমার নারায়ণকে কি অপূর্ব লাগছে দেখো, একদম চোখ ফেরানো যাচ্ছে না। এর মধ্যে একটু হালকা টেনশনও ছিল, কেন আজকে আমার চ্যানেলটা প্রায় ছুঁই করছিল 50,000-এর। আর পুজো পাঠ দেওয়ার পরে ঠিক সন্ধেবেলায় আমার চ্যানেলটা 50,000 সদস্যকে পায়। তো এই দিনটা আমার কাছে অত্যন্তই আনন্দের ছিল। ঠিক এর 1 বছর আগে আমরা কিন্তু এই গুরু পূর্ণিমার একদিন আগে এই বাড়িতে প্রবেশ করেছিলাম। আর এই গুরু পূর্ণিমার দিন কিন্তু মহা ধুমধামে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল। আর আজকেও আবার আরও একটা গুরু পূর্ণিমার দিন। ভাবতেই পারি না যে এই পরিবারটা এত বড় হয়ে যাবে, এত সুন্দর একটা দিন আমি আজকে পাবো। তো সবই আমার ঈশ্বরের কৃপা, সবই তোমাদের ভালোবাসা, আশীর্বাদ, সব কিছুকে সঙ্গে নিয়েই চলছি। আর খুব তাড়াতাড়ি যেন 1 লাখের দোরগোড়ায় পৌঁছাতে পারি, সেটারও একটা আশা আছে। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট থাকলে আর ভগবানের আশীর্বাদ থাকলে সেটাও খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সব ঠাকুরকেই স্নান করানো হয়ে গেছিলো। এরপরে শেষে ছিল আমার সাই বাবা আর আমার লাড্ডু গোপালরা। তো সাই বাবাকে তো সুন্দর করে এখানে আমি গোলাপ জল আর অঘরু দিয়ে স্নান করিয়ে নিলাম। আর সাই বাবাকে না আজকে আমি একটা সুন্দর জামা তো না, মানে সাই বাবার যে চাদর থাকে সেই চাদরটা পরিয়েছিলাম। সাই বাবার চাদরে প্রত্যেক দিনই আমি আতর লাগিয়ে দিই, যাতে সাই বাবার একটা সুগন্ধ তার নাকে সবসময় থাকে। আর এরপরে লাড্ডুদেরকে স্নান করিয়েছিলাম। লাড্ডুদের স্নানের জলে তো তোমরা জানোই আমি একটু হলুদ মিশিয়ে দিই এই বৃহস্পতিবার করে, তো ওদেরকে সুন্দর করে স্নান করিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো আমি মায়ের ঘরটা পাতবো, তো তার জন্য মায়ের সামনে একটু ধানের ছড়া দিয়ে নিচ্ছিলাম। কিছুই না, তোমরা যেইভাবে পুজো করো আমিও ঠিক সেইভাবেই পুজো করি, এমন কিছু আহামরি না। তবে তোমরা দেখতে ভালোবাসো, তাই সেই জিনিসটা অনেকটা বেশি স্পেশাল হয়ে যায়। তোমাদের এত রিকোয়েস্ট পড়ে যে পুজো পাঠ দেখাও, পূজাবিধি দেখাও, দিদি তুমি কিভাবে তোমার বাড়ির পুজোগুলো সম্পন্ন করছো সেটাও একটু দেখাও, তোমার লাইফস্টাইল দেখাও। এত কমেন্ট পাই, এত ভালোবাসা পাই যে কি বলবো। তোমাদের মতনই আমিও একটা সাধারণ ঘরের মেয়ে, কিন্তু তোমরাই কোথাও যেন যে আমাকে খুব অসাধারণ করে তুলেছো।
জানি না কি দেখাই বা কি দিতে পেরেছি এই 4 বছরে, কিন্তু তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, আর তোমাদের এরকমই ভালোবাসা আর সাপোর্ট থাকলে হয়তো আরও অনেকটা দূর এগিয়ে যাব। তো যাই হোক, মোটামুটি এখানে সমস্ত ফুল আজকে পেয়েছিলাম, অনেকটা বেলা করে ফুল এসেছিলো, তাই পুজোতে বসতে বসতেও আমার অনেক বেলা হয়ে গেছিলো। তো এখানে আমি নারায়ণের জন্য শ্বেতপদ্ম, মা লক্ষ্মীর জন্য লাল পদ্ম সব কিছুই নিয়েছিলাম। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা ছিল, তো যাই হোক, আমার জন্মদাতার গুরু সে আমাদের আসনে আছেন, তাই তাকে আমরা কখনোই অবজ্ঞা করি না। তো তার জন্য একটি সুন্দর ফুলের মালা নিয়ে এসেছিলাম। আর তার যে কী পছন্দ আর কী পছন্দ না, সেটা আসলেই আমাদের কোনো দিন জানা হয়ে ওঠেনি, বা সেও আমাদেরকে জানায়নি যার গুরু ছিল। তো আমরা আমাদের মতন পুজো করে থাকি, তাকে একটা ফুলমালা পরাই, ফল মিষ্টি যেভাবে হয় সেভাবে দিই করি। আর ওইদিকে মা বানাচ্ছিল সিন্নি, আর মা তো কথা বলছিল না, তো আমি মায়ের সঙ্গে একটু কী যেন কথা বলছিলাম, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এই যে এখানে মায়ের ঘরটা প্রস্তুত করে নিয়েছিলাম একটা আম্রপল্লব, তাতে সুন্দর করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছিলাম। আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই যে হরিতকি দিয়ে ঘট পাতা হয়, তো হরতকি দিয়ে ঘরটা পাতবো, জলপূর্ণ করেছি। অনেক টেনশানের মধ্যেও কীরকম দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছি, আমারও নিজের ভিডিওগুলো দেখলে মনে হয় এই সময়টাতে আমার যে কী টেনশান চলছিল সেটা আমিই জানি। কিন্তু যাই হোক, ভগবানের কৃপায় পুজোটাও সুন্দরভাবে করে ফেলেছি। তো দেখো, এখানে মা লক্ষ্মীর ঘরটা পেতে দিলাম, আর তারপরে জলশঙ্খটাও পেতে দিয়েছিলাম। আর আমরা মঙ্গল দ্রব্য হিসাবে যে পান কলার সুপুরিটা দিই, সেটা একটা পাত্রের মধ্যে, অর্থাৎ একটা থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে মায়ের এই ঘটের বাঁ পাশে আমরা সেটা স্থাপিত করে দিই, মায়ের বাঁ পাশ আমাদের ডান পাশ। তো দেখো, এইভাবে আমি সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আজকে কিন্তু আমার কিন্তু সাই বাবারও পুজো ছিল, তো সাই বাবারও ঘরটা আমি এখানে সুন্দর করে পেতে নিয়েছিলাম। সাই বাবার পুজোতে তো বিশেষ কিছু লাগে না, ওই একটু হলুদ ফুল হলেই হয়ে যায়। তবে আমার মনে হয় প্রত্যেক বৃহস্পতিবার যদি আমি সাই বাবাকে একটু সুন্দর করে সাজাতে পারি, আমার মনটা ভালো লাগে। তবে আমি না আজকে গোলাপ ফুলটা অর্ডার দিতে ভুলে গেছি, আর মাসিও কেন যেন মনে করে দেয়নি। প্রত্যেক বৃহস্পতিবারেই দেয়, বলো কিছু একটু ভুল হয়ে গেল তো মাসি একটু মনে করেও দিয়ে দিতে পারে। যাই হোক, তারও অনেক চাপ থাকে হয়তো কাজের, আমার মতন অনেক কাস্টমার আছে, সবার কথা মনে রাখাটা আসলেই সম্ভব নয়। তাই হোক, যাও পেয়েছিলাম তাও পেয়েছিলাম। আর পদ্ম ফুলটার অবস্থা দেখো, একদম মুড়িয়ে গেছিলো, কেন জানি না। জানো, একটা অদ্ভুত জিনিস ঘটলো, পদ্মটা এত বাজে ছিল, কিন্তু আমি যখন পদ্মটা মায়ের ঘটে দিলাম, আস্তে আস্তে না ওটা একদম টকটকে গোলাপি কালার হয়ে গেল। আর এই রঙটা না যত সময় গেল তত যেন মনে হলো উজ্জ্বল হলো। তোমাদেরকে একটু পরে আমি দেখাচ্ছি, তোমরা দেখবে ওই পদ্ম ফুলটারই কি সুন্দর অবস্থা হলো। আর এটা নারায়ণের জন্য আমি একটা শ্বেতপদ্ম এনেছিলাম, তো সেই শ্বেতপদ্মটাই ফুটিয়ে নিচ্ছিলাম। পুজোর দিনে সব কিছু এক জায়গায় জোগাড় থাকলে এত ভালো লাগে, তোমাদেরকে কি বলবো। তুমি মন থেকে যা যা চাও সেই জিনিসগুলো যদি তুমি দেখো যে তোমার হাতের সামনেই চলে এসেছে, সে যতই দাম হোক, তখন যেন মনটা একটা অন্যরকম আনন্দ হয়। এই যে দেখো, পদ্ম ফুলটা কত সুন্দর হয়ে যাবে, একটু পরে তোমরা দেখতে পাবে। প্রথমে ভেবেছিলাম আজকের দিনে মাকে একটা জুঁই ফুলের মালা পরাবো, মাকে আর নারায়ণকে একই সাথে আমি জুঁই ফুলের একটা মালা পরাতে চেয়েছিলাম। কিন্তু যাই হোক, জুঁই ফুলের মালাটা আর আসেনি, এই গাঁদা রজনীর মালাটাই এসেছিল। তবে আমার মনে হচ্ছে যে এই মালাটা পরিয়েও তাদেরকে ভালোই লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো নারায়ণের পায়েও ফুলটা দিয়ে দিলাম। আর এখন আমি গুরুদেবদেরকে সাজাবো, গুরুদেব আর সাই বাবাকে সাজাবো। তো এই মালাগুলো না খুব সুন্দর এসেছিলো, দেখো পরানোর পরে কি অপূর্ব লাগছে গুরুদেব আর সাই বাবাকে। তো এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। আর মা ওদিকে কিন্তু আমাকে ফলটাও বানিয়ে দিয়েছিল, যেহেতু পূর্ণিমা তিথি, হলুদ রঙের ফল রাখার চেষ্টা করেছিলাম, যেমন আম, আনারস, কলা, এই সব কিছুই কিন্তু ছিল। আর মা এগুলোকে সুন্দর করে কেটে পিস পিস করে দিয়েছিল। তো আমার একটু কাজটা আসলে সুবিধারই হয়ে গেল। তারপরে সবার ভোগগুলো কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। কতটা সাজিয়ে গুছিয়ে দিতে পারলাম তা জানি না, কোনো ভুল ত্রুটি থাকলো কি না সেটাও বলতে পারছি না। তবে যেটুকুন করেছি মন থেকে করার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে এই পুজোটা দেখতে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আমি কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই ফল মিষ্টি, তাছাড়াও সিন্নি দিয়ে বাড়িতে পুজো দিয়ে থাকি। আর যেহেতু 3-4 বার ধরে ভীষণভাবে পুরোহিত মশাইকে নিয়ে একটা সমস্যা পড়ছি, পুরোহিত মশাইকে আনার আগে ভীষণ বাধা বিঘ্নের সম্মুখীন হচ্ছি, তাই এখন থেকে ভেবেছি যে পূর্ণিমার পুজোটা আমি আর মাই করে নেব। রাস পূর্ণিমায় যেদিন আমাদের বাড়িতে নারায়ণ স্থাপিত হয়েছিল, সেই পুজোটা শুধুমাত্র পুরোহিত মশাইকে দিয়ে করানোর চেষ্টা করব। এটার কারণ কি আমি ঠিক ধরতে পারছি না। যাই হোক, এখানে আমি দেখো সবার জন্য মিষ্টিটা কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। তোমরা বৃহস্পতিবার কারা কারা পুজো দিয়েছিলে বাড়িতে, সত্যনারায়ণ
সত্যনারায়ণ ভগবানের, মা লক্ষ্মীর, অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আমার এই সমস্ত কমেন্ট পড়তে খুব ভালো লাগে। কখন পুজো সম্পন্ন করেছো, কীরকম পুজো হয়েছে, আর আমার বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আর এদিকে দেখো, মা কিন্তু আমাকে সিন্নিটা সুন্দরভাবে তৈরি করে দিয়েছিল। একদম সুন্দর করে আমার সিন্নিটা তৈরি হয়ে গেছিলো, আর মায়ের মধ্যে কিন্তু তুলসী পাতাও দিয়ে দিয়েছিল। এরপরে আমি ভেবেছিলাম যে আজকের দিনে আমি অবশ্যই তিল তেলের প্রদীপ জ্বালাবো, কেন কি তিল তেল হচ্ছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, আর তিল তেলের প্রদীপ জ্বালানো যে কোনো পূর্ণিমাতে ভীষণ ভালো বলে মনে করা হয়। তো আমি এখানে প্রদীপটা সাজিয়ে নিচ্ছিলাম। আর আমি প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণের নামে একটা ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করি, তবে যেহেতু এটা বৃহস্পতিবারের পূর্ণিমা পড়েছিল তাই কিন্তু আমি তিল তেলেরই প্রদীপ জ্বালালাম। হয়তো তোমাদের পুজো বিধি আমার মতন বা হয়তো একটু আলাদা, কিন্তু পূজার তো মূল কথা হলো ভক্তি, আর যেটুকুন ভুল ত্রুটি হয় সেটুকুন আমার গোপালরা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেয়। আর তাদের বিশেষ দিনে তাদেরকে সুন্দরভাবে আমাকে আমার পুজো দিতে এত বেশি ভালো লাগে যে আমি কী বলবো, মন থেকে যেন একটা শান্তি আসে। এই শান্তিটা তুমি পৃথিবীর কোথাও গেলে পাবে না। পুজো দিয়ে সবাইকে একটু ধূপদীপ দেখিয়ে নিয়েছিলাম, আর তারপরে পড়েছিলাম পাঁচালি। হ্যাঁ, আজকে তো তিনটে পাঁচালি আমাকে পড়তে হয়েছে। মা লক্ষ্মীর পাঁচালি, সত্যনারায়ণ ভগবানের পাঁচালি, আর আমার সাই বাবার পাঁচালি। তো প্রত্যেকের পাঁচালিটাই কিন্তু আমি দিনের বেলাতেই পড়ে নিয়েছিলাম, রাতের বেলার জন্য আর কিছু রাখিনি, পাছে যদি আমি সময় না পাই। তো তার জন্য সবার পাঁচালিটা পড়ে তারপরে মায়ের পায়ে কিন্তু আমি ফুল নিবেদন করে দিয়েছিলাম। সবার শেষে পড়েছিলাম আমি সাই বাবার পাঁচালি। আর তোমরা তো জানোই আমি পূর্ণিমার দিন কোনো রকমের অন্ন গ্রহণ করি না। এই দিনটা আমি লুচি, পরোটা, ডালিয়া এই সমস্ত কিছুই খেয়ে থাকি। এটা আজকে থেকে না, যেদিন থেকে রাস পূর্ণিমার দিন আমাদের বাড়িতে নারায়ণ প্রতিষ্ঠিত হয়েছিল তখন আমাদের ওই বাড়ির পুরোহিত মশাই আমাকে এটাই বিধান দিয়েছিল। তাই আমি কোনো অন্ন গ্রহণ করি না। তবে তোমাদের যদি কারো শারীরিক সমস্যা থেকে থাকে অবশ্যই এদিন সাত্ত্বিক ভোজন অর্থাৎ নিরামিষ খেয়েও তোমরা থাকতে পারো। তো এখানে সুন্দর করে আমি পুজো করে নিচ্ছিলাম। আর আমার না যে কোনো পুজো করতেই ভীষণ ভালো লাগে। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দিদি তোমার প্রিয় ঠাকুরকে, কার পুজো করতে তোমার সব থেকে বেশি ভালো লাগে। তো সবার প্রথমে আমি যার পুজো শুরু করেছিলাম বা যার উপোস শুরু করেছিলাম সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিবরাত্রি। শিবরাত্রির পর থেকে আমি অনেক পুজোই করি, আর অনেক ছোটোবেলা থেকে আমি শিবরাত্রি করি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন থেকে আমি শিবরাত্রি করি। তারপরে একে একে এক একজন ঠাকুর আমার বাড়িতে এসেছে এবং সবার পুজোই করি। তার মানে কিন্তু এটা নয় যে আমি শিব ঠাকুরকে বেশি ভালোবাসি, আমি সব ঠাকুরকেই ভালোবাসি, সব পুজো করতে ভালোবাসি। আর পুজো করলে আমার মনে একটা শান্তি আসে। সবার পাঁচালি পাঠ করে তারপরে সারা ঘরে আমি ধূপদীপ দেখিয়ে নিয়েছিলাম। তো এই ছোট্ট করে দিয়েছিলাম আমি গুরু পূর্ণিমার পুজো। তোমরা অনেকেই অনেক সময় আমাকে অনুরোধ করে থাকো, সেই জন্যই আজকে পূজাবিধিটা আনলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনেরই সুন্দর সুন্দর পুজো পাঠ আর টোটকা পাওয়ার জন্য। চলো দেখা হবে আবারও একটা সুন্দর কোনো পূজাবিধি বা টোটকার ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নারায়ণ তোমাদের সকলকে কৃপা করুন এই কামনা নিয়েই আমি আজকের ভিডিওটি শেষ করছি।